রব্বুল ইজ্জাতের রহমতি বরকতি দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া মহব্বত করে ভালোবেসে পবিত্র ঈদুল আযহার সালাত আগে আদায় করার জন্য আসার মতো তৌফিক দান করেছেন যে মহান মুনিব, সেই মহান মুনিবের দরবারে আয়াতের কালিমা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদিনা নবিয়্যিনা আগে নবী তাজদারে মদিনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া যে আমরা শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে আরেকবার কালিমা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদান হাযা ঈদুনা। রাসূল আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা সম্প্রদায়ে একটা আনন্দের ক্ষণ বা সময় রয়েছে। হাযা ঈদুনা, রাসূল আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাযা ঈদুনা, এটাই হচ্ছে মুসলমান সম্প্রদায়ের একটা আনন্দের সময়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মহান মুনিব প্রতিপালক, তিনি বলেন, লাইয়াল্লাহ, তোমরা যে জগতের ভিতরে কোরবানি করে থাকো, লুহুমা ওয়া দিমাউহা, কোরবানির দ্বারা যে তোমরা বস্তু এবং রক্ত জমিনে যেটাই প্রবাহিত হয় না কেন, এর কোনো অংশই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ও জগতের অধিবাসী, তোমরা জেনে নাও, বুঝে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র একটা জিনিসই পৌঁছায়, তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কার কতটুকু তাকওয়া আছে, খোদা ভীতি আছে, কোরবানির দ্বারা তোমাদের খোদা ভীতি কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কে কোরবানি করে থাকো, আর কে জগতের মানুষকে দেখাবার জন্য কোরবানি করে থাকো, যে জগতের মানুষের তোমাকে কোরবানি দাতা বলবে। মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগতের মানুষ, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু খোদা ভীতি আছে, সেই খোদা ভীতিতে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। ভাইরা আমার, জগতের ভিতরে কোরবানি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করে দিয়েছিলেন। সে সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এসেছে, ফালাম্মা বালাগা মা'আহুস সাইয়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স 8 থেকে 9 বছরের বয়সে উপনীত হয়, তখন তিনি তার পুত্রকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈলকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী, আমি দেখেছি, আরা ফিল মানাম শব্দের মধ্যে, আন্নী আসবাহুকা, যে আমি তোমাকে কুরবানি করতেছি, এটা আমি স্বপ্নে দেখেছি। হে আমার দোহাই, এ সম্পর্কে তোমার অভিমত কি? আমি উত্তর করি, 8, 9, 10 তারিখে একই স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি আল্লাহর রাস্তায়। আমি দেখলাম ইন্নী আরা, আমি দেখেছি
করতে পারি মতো অবস্থা। আমি তো 3 দিনে একই স্বপ্ন দেখতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার প্রশ্নের জবাবে বলতেছে, হে আমার পিতা, ফানজুর মাযা তারা, হে আমার পুত্র, আমি তো এই অবস্থা দেখলাম। যখনই জিজ্ঞেস করা হলো যে আমি কি করব, তখন তিনি বলে ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পিতা, আপনি যেটা স্বপ্নে আদিষ্ট হয়েছেন সেটা আপনি কাজে পরিণত করে ফেলেন। ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু, হে আমার পিতা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চাহে আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন। আমি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যতটুকু যা সহযোগিতা লাগে সকল সহযোগিতা আমি করব। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা ও পুত্র উভয় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলেন, যে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলে, হে আমার পিতা, কুরবানি করার পূর্বে আপনাকে আমার আরজ আছে, কিছু অনুরোধ আছে। সেই অনুরোধগুলো আপনি ফলো করবেন। সেটা হলো যে আপনার ছুরিটাকে সুন্দর করে ধার দিয়ে নেবেন, যাতে করে আমার গলায় ছুরিটা চালাতে আপনার কষ্ট না হয়। দ্রুত করে পশুটা জবাবে মানে আমি জব হয়ে যাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, হে আমার পিতা, আপনি আপনার বস্ত্র কাপড় চোপড় একটু সামলিয়ে নেবেন, গুছিয়ে নেবেন, যাতে করে আমার শরীর থেকে যেই রক্তের ফোঁটাগুলো বের হবে সেটা যেন আপনার শরীরে ছিটে গিয়ে না লাগে। তারপরে কথা বললেন যে, হে আমার পিতা, আমার যে রক্ত মাখা জামাটা থাকবে এটা আপনি আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, আর মা এটা দেখে হয়তো বা তিনি একটু সান্ত্বনাও উপলব্ধি করতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহিদ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা এবং পুত্র উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলেন, কুরবানি করা শুরু করে দিলেন। এমত অবস্থায় ওয়ানাদাইনাহু ওয়া ইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত কথা বলছি ভাই আমার, ছুরি যখন চালাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ানাদাইনাহু ওয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি আপনার কদ সাদ্দাকতার রুইয়া ইন্নাকা যালিকা নাসিল মুহসিনিন, আমি আমার প্রিয় বান্দাদেরকে এভাবে পরীক্ষা করে থাকি। আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে কুরবানি করার জন্য গলার ভিতরে ছুরি চালাচ্ছে। আপনি বেহেশত থেকে লালিত পালিত একটি দুম্বা জগতের মধ্যে নিয়ে যান, ওই তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার আগে তার শরীর নিচে এই দুম্বাটি শায়িত করে দেন। জিবরাইল আলাইহিস সালাম জগতের ভিতরে যেই কয়টা সময় অতি দ্রুত ভাবে চলে এসেছিলেন, সেই সময়ের মধ্যে একটা সময় হলো
ওই দিন যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার আদিষ্ট হয়েছিলেন, ওই দিন জিবরাইল আলাইহিস সালাম ধারণা করতেছিলেন যে আল্লাহ, আমি জগতে যাওয়ার পূর্বে হয়তোবা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি করে ফেলবেন, আমি পৌঁছার আগে কুরবানি হয়ে যায় কিনা। তিনি এজন্য রব্বে কারীম আল্লাহর দরবারে তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলে উচ্চ আওয়াজে ধ্বনি দিলেন। আসমান থেকে একটা ধ্বনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কর্ণকুহরে চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছে, এমনকি তার শরীর নিচে এটাকে শায়িত করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরকম করে তাকবীর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন আর বলতেছেন। এমত অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি শুনে ইসমাঈল আলাইহিস সালাম তিনি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরকম বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দেখা গেল ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের একটি দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে কুরবানি হয়ে গেল। ভাইরা আমার, এই যে তিনটা ধ্বনি যেখানে রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনিটা পাঠ করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম জগতে আসার সময়। আর এই ধ্বনি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পিতার কণ্ঠে এই ধ্বনি শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধ্বনিগুলো পছন্দনীয় হলো, যার কারণে আল্লাহর দরবারে ইলাহির কাছে এটা পছন্দনীয় হিসেবে সমগ্র ঈদগাহের মুসল্লিয়ানে কেরামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটাকে তেলাওয়াত করা বা পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেটা 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চস্বরে এবং মেয়েদের জন্য নীরব কণ্ঠে এটা পাঠ করা কমপক্ষে একবার ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন যে এত বরকতপূর্ণ বিষয় আমাদেরকে দান করেছেন কুরবানি, এটাকে আমরা স্বতঃস্ফূর্ত চিত্তে একাগ্র দিল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদায় করব। আর আমরা যারা কুরবানি করব, কুরবানির গোশতটাকে 3 ভাগে ভাগ করব। একবার নিজের জন্য, একবার গরিব দুঃখীর জন্য, আর একবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য দেব। কুরবানির গোশতকে কেউ পারিশ্রমিক